আমাদের উত্তর পূর্ব সীমান্তের ঠিক ওপারে মেঘালয়ের খাসিয়া পাহাড়ে যেখানে মেঘেদের আনাগোনা, সেখানে নিঃশব্দে এক মহা বিপদ ঘনীভূত হচ্ছে। আমরা যাকে সারি নদী বা জাদুকাটা বলে জানি, সেই নদীগুলোর উৎস মুখে ভারত তৈরি করছে একের পর এক জলবিদ্যুৎ প্রকল্প। প্রাকৃতিকভাবে বয়ে চলা নদীগুলোকে শাসন করে তৈরি করা এই বাঁধগুলো কি তবে আমাদের হাওর অঞ্চলের জন্য নতুন এক মরণ ফাঁদ হতে যাচ্ছে? কেন স্থানীয়রা বলছেন এই প্রকল্পগুলো কেড়ে নেবে আমাদের কৃষকের মুখের গ্রাস আর জেলেদের মাছ? চলুন দেখা যাক এই প্রতিবেদনে। গুগল ম্যাপে তাকালে দেখা যায় মেঘালয়ের জৈন্তা ও খাসিয়া পাহাড়ের ভেতর দিয়ে মিন্তদু এবং কিনশি নামে দুটি নদ বাংলাদেশে প্রবেশ করেছে। আমাদের এখানে এগুলো সারি গোয়াইন এবং জাদুকাটা নামে পরিচিত। গত কয়েক বছর ধরে ভারত এই দুই নদীর বুকে অন্তত 7টি জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের তোড়জোড় চালাচ্ছে। ইতোমধ্যে মিন্তদু লেশকা স্টেজ 1 চালু হয়েছে এবং স্টেজ 2 এর কাজ দ্রুত এগিয়ে চলছে। ভারত বলছে এগুলো স্রোত নির্ভর প্রকল্প, কিন্তু বাস্তব চিত্র ভিন্ন কথা বলছে। সমস্যাটা হলো, যখন একটি নদীর অল্প দূরত্বের ব্যবধানে একের পর এক 3-4টি বাঁধ দেয়া হয়, তখন সেই নদী তার স্বাভাবিক গতি হারিয়ে ফেলে। বিদ্যুৎ উৎপাদনের জন্য পানিকে বড় বড় টানেলের ভেতর দিয়ে মাইলের পর মাইল ঘুরিয়ে নেওয়া হয়। এর ফলে নদীর আদি খাতের বিশাল অংশ শুকিয়ে যায়, যার সরাসরি প্রভাব পড়ে আমাদের সিলেটের জৈন্তাপুর আর সুনামগঞ্জের তাহিরপুর এলাকার কৃষিতে। নদী শুকিয়ে গেলে সেচ কাজ ব্যাহত হবে, আর বন্ধ হয়ে যাবে সাধারণ মানুষের বালু ও পাথর উত্তোলনের জীবিকা। আরও ভয়ঙ্কর তথ্য হল হরকা বান বা ফ্লাশ ব্লাড। মেঘালয়ের বিদ্যুৎ বিভাগের নিজস্ব রিপোর্টই বলছে, অতিবৃষ্টির সময় এই বাঁধগুলোর পানি ধরে রাখার ক্ষমতা নেই। কয়েক মিনিটের মধ্যে বাঁধ উপচে প্রবল বেগে পানি নিচের দিকে নামতে শুরু করে, আর সেই পানির তোড় কয়েক ঘন্টার মধ্যেই বাংলাদেশের হাওর অঞ্চলে হানা দেয়। গত কয়েক বছরে আমরা যে আগাম বন্যা দেখেছি, তার পেছনে এই বাঁধগুলোর অব্যবস্থাপনা বড় একটি কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শুধু পানি নয়, পরিবেশের জন্য এটি এক বড় বিপর্যয়। পাহাড়ের কয়লা আর খনি থেকে আসা অ্যাসিডযুক্ত পানি এই নদীগুলোকে ইতোমধ্যে বিষাক্ত করে তুলেছে। বাঁধ দেওয়ার ফলে সেই বিষাক্ত পানি আটকে গিয়ে মাছের প্রজনন ক্ষমতা নষ্ট করছে। স্থানীয় জেলেরা অভিযোগ করছেন, সারি ও জাদুকাটায় আগের মতো আর ইলিশ বা অন্য মাছ পাওয়া যাচ্ছে না। নদী যদি মাছ শূন্য হয়ে পড়ে, তবে প্রান্তিক হাজার হাজার মানুষের জীবনযাত্রার কি হবে? সেই প্রশ্নের কোনো উত্তর নেই ভারতের সরকারি নথিতে। বর্তমানে মেঘালয় সরকার তাদের নতুন বিদ্যুৎ নীতির মাধ্যমে এই প্রকল্পগুলোতে নতুন করে গতি এনেছে। 2026 সালের ফেব্রুয়ারিতেও তারা বড় অঙ্কের বিনিয়োগের ঘোষণা দিয়েছে। যদিও বাংলাদেশ যৌথ নদী কমিশনের মাধ্যমে নিয়মিত আপত্তি জানিয়ে আসছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। সীমান্তের ওপারে ভারত বিদ্যুৎ পাবে ঠিকই, কিন্তু এর চড়া মূল্য দিতে হবে বাংলাদেশের পরিবেশ ও সাধারণ মানুষকে। তাই এখনই সময় এই নদীগুলো রক্ষায় আন্তর্জাতিক নিয়ম নীতি মেনে টেকসই সমাধান খোঁজার। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।